চাঁদপুরের সপ্তাহব্যাপী শুরু হয়েছে বৃক্ষমেলা। ২২টি স্টলে আছে ফলদ, বনজ ও ঔষধি গাছ। আসতে শুরু করেছেন ক্রেতা দর্শনার্থীরা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বেচাকেনা। এই বিষয়ে আরো জানাতে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন যে বৃক্ষ মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কতটা দেখছেন এবং সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা মূল্যের গাছ এবার মেলায় স্থান পেয়েছে? মুক্তি আজ সকাল 10টা নাগাদ কিন্তু যে বৃক্ষ মেলা রয়েছে 7 দিন ব্যাপী, সেই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। তারপর থেকে কিন্তু আসলে দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু মেলার যে প্রাঙ্গণ রয়েছে সেখানে মানুষজন কিন্তু কিছুটা আসা যাওয়া করতে বিঘ্ন হয়েছে। তবে বেলা গড়িয়ে যখন বিকাল হয়েছে এখন কিন্তু খুব রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া কিন্তু বিরাজ করছে, এবং বেলা গড়ার সাথে সাথে কিন্তু যে মেলাতে বৃক্ষপ্রেমী যে মানুষ রয়েছে তারা কিন্তু মেলার প্রাঙ্গণ কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং তাদের যে পছন্দের গাছ তা কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছে এবং অনেকেই কিন্তু সংগ্রহ করছে। তার মধ্যে কিন্তু আমি দেখতে পেয়েছি যারা স্কুল কলেজের যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু আগ্রহটা সবচেয়ে বেশি। এছাড়া অনেকেই শহরাঞ্চলের যারা বৃক্ষ ভালোবাসে, গাছপালা ভালোবাসে, বিশেষ করে যারা টবে বা বাসাবাড়ির ছাদে গাছ লাগাতে ভালোবাসে তারাও কিন্তু আসছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু তাদের পছন্দের আহ, চারাটি নেয়ার জন্য কিন্তু আসছে। এর মধ্যে ফলদ যে গাছ রয়েছে সেই সমস্ত ফল গাছের কিন্তু চারা নেয়ার জন্য কিন্তু মানুষজনকে বেশি আগ্রহী দেখছে, এবং তারই পাশাপাশি কিন্তু অনেকেই ফুলের চারাও কিন্তু সংগ্রহ করছে। মুক্তি, এই চাঁদপুরের যে মেলা হচ্ছে সেখানে কিন্তু সর্বোচ্চ অস্ট্রিন জাতের একটি আম গাছের চারা রয়েছে, তার দাম কিন্তু হাঁকা হচ্ছে ৩৫,০০০ টাকা। এছাড়া আমি কথা বলেছি যারা নার্সারি রয়েছে, মালিক রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে 20 টাকা থেকে শুরু করে 35,০০০ টাকা পর্যন্ত কিন্তু গাছের চারা রয়েছে এই বৃক্ষ মেলাতে। এবং তাদের যে প্রত্যাশা যে আগামীর যে দিনগুলো রয়েছে সেখানে কিন্তু আরো জমজমাট হয়ে উঠবে গাছ, এবং এই মেলাতে কিন্তু শতাধিক প্রজাতির কিন্তু বিভিন্ন গাছের চারা পাওয়া যাচ্ছে। এর মধ্যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু সহ ফুল গাছের চারাও কিন্তু পাওয়া যাচ্ছে, এবং অনেকেই কিন্তু মেলা প্রাঙ্গণে কিন্তু আসে এবং তাদের পছন্দের যেই গাছ তা কিন্তু তারা সংগ্রহ করছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে চাঁদপুর বৃক্ষমেলা থেকে সবশেষ সংবাদ।